বিষয়বস্তু হচ্ছে নামাজ। আমরা এ যুগে যদি কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার সর্বপ্রথম যেটা তার দায়িত্ব সেটা হলো নামাজ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাকে নামাজের নির্দেশ দিতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান, কোনো ব্যক্তি যদি এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলতেন যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো, এরপরে সর্বপ্রথম তোমার যে নির্দেশ হলো সেটা হলো তুমি নামাজ কায়েম করো। অতএব এর থেকে বোঝা যায় যে নামাজটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই নামাজের গুরুত্ব অপরিসীম। এমনকি আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব সম্পর্কে বোঝানোর জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা কি করো, তোমরা সমস্ত নামাজের পাবন্দি করো, বিশেষ করে মধ্যবর্তী যে নামাজ রয়েছে তার পাবন্দি করো। মধ্যবর্তী কোন নামাজ? যে নামাজটাকে বলা হয় আসরের নামাজ, তোমরা আসরের নামাজের পাবন্দি করো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ তাআলার সামনে একান্ত আদবের সহিত দাঁড়াও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যেই বলতেছেন যে তোমরা নামাজের পাবন্দি করো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলতেছেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা তবারনী রহিমাহুল্লাহ তার কিতাব তবারনী কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা 5 ওয়াক্ত তোমরা নামাজের পাবন্দি করো। এর মানে হলো যে তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যথাসময়ে জামাতের সহিত নামাজ কায়েম করো। তোমাদের নামাজ যেন কাজা না হয় সেটাকে বোঝাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, হাফিজু আলা সালাওয়াত, তোমরা কি করো, সমস্ত নামাজের পাবন্দি করো। এখানে সমস্ত নামাজের পাবন্দি করার মানে হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সহিত আদায় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। ইমাম তাবরী রাহিমাহুল্লাহ ব্যাখ্যাই করতেন। এই জন্য এই নামাজটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। এই নামাজের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সরাসরি বলতেছেন, তোমরা নামাজকে কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো। এমনকি একজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার সর্বপ্রথম তার যেটা কাজ হলো সেটা হলো নামাজ। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সর্বপ্রথম যে বুনিয়াদ সেটা হলো নামাজ। এ সম্পর্কে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার কিতাব শুআবুল ইমানের 2807 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের স্তম্ভ, দ্বীন ইসলামের স্তম্ভ। নামাজটা হলো দ্বীন ইসলামের স্তম্ভ। এই নামাজটা গুরুত্বপূর্ণ কতটুকু যে একটা তো মনে করেন একটা ঘর নির্মাণ করছি, সেই ঘরের যদি কোনো খুঁটি না থাকে সেই ঘর কি কোনো কোশ্চিনকালে দাঁড়া থাকবে? সেই কোশ্চিনকালেও দাঁড়া থাকবে না। সেই নামাজটাও এইরকম বলা হয়েছে, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের স্তম্ভ, দ্বীনের স্তম্ভ। যেরকমভাবে খুঁটি ছাড়া ঘর থাকতে পারে না, পিলার ছাড়া বিল্ডিং থাকতে পারে না, ঠিক তেমনিভাবে নামাজ ব্যতীত কোনো ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হইতে পারে না। এই জন্য নামাজটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। এই নামাজের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে আমাদের মনে রাখা দরকার, যখন আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন আমাদেরকে দাঁড় করাবেন, দাঁড় করার পর যখন আল্লাহ তাআলা আমাদের কাছে হিসাব নেবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে কিসের হিসাব নেবেন? সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নামাজের হিসাব নেবেন। আমাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলবেন না তুমি যাকাত দিছো কিনা, সর্বপ্রথম এই কথা জিজ্ঞাসাবাদ করবেন না। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলবেন না তুমি কেমনকে সাহায্য করছো কিনা, কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করবেন না। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে জিজ্ঞাসাবাদ করবেন তুমি নামাজ কেমন করছো, নামাজের হক তুমি নামাজ আদায় করেছো কিনা। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন। যার দলিল হলো সূরা নাসাইর 465 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাহ, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজটা সঠিক হবে, যে নামাজ সঠিক হবে, সে সফল কাম হয়ে যাবে, সে কামিয়াবি হয়ে যাবে। আর যার নামাজ ঠিক হবে না, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে হবে ক্ষতিগ্রস্ত, সে হবে পথভ্রষ্ট। যে ব্যক্তি নামাজ থেকে নামাজের হিসাব দিতে পারবে, সে কামিয়াবি হয়ে যেতে পারবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব দেওয়ার ক্ষেত্রে ধরা খেয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি নামাজের হিসাব দেওয়ার ক্ষেত্রে ধরা খেয়ে যাবে, সে ব্যক্তি সমস্ত আমলের ব্যাপারে সব কিছুর ক্ষেত্রে সেই বান্দা ধরা খেয়ে যাবে। এর মধ্যে আরো হাদিস রয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায়, এমনকি আমাদের বাংলাদেশের মধ্যেই দেখা যাচ্ছে যে আজ আমরা নামাজ থেকে উদাসীন, নামাজ পড়তে চাই না, নামাজ ভালো লাগে না, আমাদের কাছে নামাজ পড়ার মন চায় না। বরঞ্চ নামাজ ব্যতীত যত কাজ আছে সব জায়গায় আমরা যাইতে পারি। ঘরের মধ্যে আমরা বসে থাকি, বাড়িতে বসে থাকি, চায়ের দোকানে বসে থাকি, দোকানে আড্ডা দিতে থাকি, ফোনে আলাপ করতে থাকি, সব কাজ আমাদের হয়। আর অথচ এদিক থেকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকতেছে, আমরা এই ডাকি সারা দিতে পারি। আমাকে যদি বলা হয় আপনার চাস্তু ভাই ফোন দিছিল, তুমি কথা বলো, সাথে সাথে বলি ফোনটা আমাকে দাও, একটু কথাবার্তা বলো। আমার স্ত্রী যদি আমাকে ফোন দেয়, কোনো যত কেন কাজ থাক সমস্ত কাজ ফেলে রেখে আমি আমার স্ত্রীটাকে সারা দিই, আমি আমার স্ত্রীর সাথে কথাবার্তা বলি। অথচ আমার স্ত্রী থেকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত, আল্লাহ তাআলার কথা বেশি মানতে হবে, কিন্তু আমি আল্লাহ তাআলার কথা মানতেছি না। মুয়াজ্জিন প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলতেছেন যে হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। এরপরে আজ আমরা নামাজের দিকে আসি না, আমরা ঘরের মধ্যে বসে থাকি, আজ আমরা অহেতুক সময় নষ্ট করি, আমরা গান বাজনার দিকে সময় নষ্ট করতেছি। কিন্তু মুয়াজ্জিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ডাকতেছে, অথচ আমরা মসজিদের দিকে আসি, আমরা নামাজ পড়ি না। এমনকি অনেক মানুষ আছে যে নামাজ পড়াই জানে না, নামাজের মধ্যে কি কি পড়া লাগে এটাও জানে না, সূরা ফাতিহাটাও সঠিকভাবে আমরা অনেকে আদায় করতে পারি না। আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? সর্বপ্রথম বলতেছে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন কিয়ামতের দিন। যে ব্যক্তি নামাজের হিসাব দিয়ে পারে, নামাজের হিসাব সঠিক হবে, সে সব জায়গায় পার পাওয়া যাবে, সে কামিয়াব হয়ে যাবে, সে সফল কাম হবে। কিন্তু আজ আমরা এই নামাজ পড়ি না, নামাজ থেকে দূরে রয়েছি, নিজেদের মন মতো চলাফেরা করতেছি। আপনাকে মাতবার হওয়ার জন্য বলে নাই, আপনাকে বলতেছেন আপনি দেশ পরিচালনা করেন, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি চেয়ারম্যান হন, এই কথা বলেন নাই। তুমি চেয়ারম্যান হও, যাই কিছু হও, সর্বপ্রথম আমার বিধানগুলো পালন করো, তারপর তোমার যেটা মনে চাই তুমি সেটাই হও। আমি চাইলে ইঞ্জিনিয়ার হই, আমি চাই ব্যারিস্টার হই, আমি চাই জাস্টিস হই, কোনো কিছুতে বাধা নাই। সর্বপ্রথম আমার নামাজ ঠিক থাকা লাগবে, আমার দ্বীন ইসলাম ঠিক থাকা লাগবে। কিন্তু আজ আমরা নামাজ থেকে বিমুখ, নামাজ পড়তে চাই না। এই নামাজের গুরুত্ব অপরিসীম। এই নামাজই আমাদের জীবনে বয়ে আনে কল্যাণ, আমাদের জীবনে বয়ে আনে শান্তি। কিন্তু আজ আমরা এই নামাজ থেকে গাফেল। ও আমাদের নামাজ আমাদের জন্য কল্যাণ ডাকে, যেরকমভাবে আজানের মধ্যেই বলা হইতেছে যে হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো কামিয়াবির দিকে। অথচ আমরা জানা সত্ত্বেও আমরা কামিয়াবির দিকে আসতে চাই না। আমরা দুনিয়ার মধ্যে প্রকাশ্য যেটা চোখের সামনে যেটা পাই সেইটা আমরা কি করি? ধরতে চাই। যেটা একটু পরে পাবো, বিলম্বে পাবো, সেই জিনিসটা আমরা ধরতে চাই না। সেই জিনিস থেকে আজ আমরা দূরে থাকতে চাই। অথচ এটা তো হওয়া উচিত না। বরং আমাদের জন্য আমাদের টার্গেট থাকতে হবে, অন্ধকার কবরে যেতে হবে, সেই জান্নাতের মালিক আমাদেরকে, আমাদের মালিকানা, আমাদের ঘর যে রয়েছে সেটা যে আমরা দখল করব, সেই টেনশন থাকা লাগবে, সেই চিন্তা ফিকির থাকা লাগবে। বরং আজ আমরা আমাদের ঘর বাড়ি ছেড়ে আমরা একটা ভাড়াটা ঘরের জন্য আজ আমরা কী করছি? দৌড়াদৌড়ি করতেছি। নিজস্ব বাড়ি আর নিজস্ব বাড়ি ছেড়ে আজ আমরা ভাড়াটা বাড়ির মধ্যে থাকা শিখেছি। এই দুনিয়ার মধ্যে যে বাড়িগুলো করতেছি, এই বাড়ি কি আমার নিজস্ব? আমি চলে গেলে আমার ছেলে আসবে, তার ছেলে চলে গেলে তার ছেলে আসবে, আমার নাতি আসবে, তার নাতি আসবে, একজনের পর একজন বসবাস করতে থাকবে। কিন্তু যে জান্নাত আল্লাহ তাআলা আমাকে দিবেন, সেই জান্নাতের মালিক আমি হব, অন্য কেউ জান্নাতের মালিক হইতে পারবে না। আমরা স্থায়ী বাড়ি থেকে ভাড়াটিয়া বাড়ির দিকে আমরা দৌড়াইতেছি। আমাদের একটু চিন্তা ফিকির করা দরকার, আসলে আমরা কোন দিকে দৌড়াইতেছি। আসলে তো আমরা যেদিকে দৌড়াইতেছি এদিকে তো সফল কাম না, এদিকে তো কামিয়াবের রাস্তা না। অথচ আল্লাহ তাআলা সূরা মুমিনিনের
যে ইমানদারদের সফলতার 6টি কারণ উল্লেখ করেছেন। সূরা মুমিনুনের শুরুতেই ইমানদারদের 6টি সফলতার কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথম যে কারণ উল্লেখ করছেন সেটা হলো নামাজ। যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ পড়বে, এরা সফল কাম। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরাই কামিয়াবি, ওই সমস্ত মুমিনরাই সাকসেস যারা কি করে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের রবের সামনে বিনয়ীভাবে, নম্রভাবে নামাজ কায়েম করে। এরাই কামিয়াবি, এরাই সফল কাম। আমরা যাদেরকে দেখতেছি 1 লক্ষ টাকার মালিক, 2 লক্ষ টাকার মালিক, যে প্রধানমন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, এদেরকে আমরা কামিয়াবি মনে করি। আল্লাহ তাআলা বলতেছেন এরা কামিয়াবি নয়। কারা কামিয়াবি? ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ী নম্রভাবে আল্লাহ তাআলার সামনে নামাজ পড়ে, এরাই কামিয়াবি, এরাই সাকসেসফুল। আমরা মনে করছি ইঞ্জিনিয়ার হওয়া, ব্যারিস্টার হওয়া, জাস্টিস হওয়া, ডাক্তার হওয়া, এগুলোকে আমরা কামিয়াবি মনে করতেছি। বড় খতিব হওয়া, বড় ইমানদার হওয়া, বড় খতিব হওয়াকে এটাকে আমরা কি করছি, কামিয়াবি মনে করছি। এটা কামিয়াবি নয়। যারা কি করছে, নিয়মিত জামাতের সহিত নামাজ আদায় করে, এরা কামিয়াবি। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ীভাবে আল্লাহ তাআলার সামনে নামাজ আদায় করে, এরাই সবচেয়ে কামিয়াবি ব্যক্তি। যারা এরকমভাবে নামাজ কায়েম করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন যে এরাই জান্নাতের মালিক। আল্লাহ তাআলা যেটা সূরা মুমিনের মধ্যেই বলতেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরাই জান্নাতের মালিক, এরাই জান্নাতুল ফিরদাউসের মালিক। তারা সেখানে চিরস্থায়ীকাল, তারা সেখানে চিরস্থায়ীকাল সেখানে থাকবে। আজ আমরা জান্নাতের মালিক হওয়া থেকে দূরে থেকে আজ আমরা বাড়ির দিকে দৌড়াইতেছি। আল্লাহ তাআলা বলতেছেন যারা কি করবে, বিনয়ীভাবে নম্রভাবে নামাজ পড়বে, এরা কি জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। আজ আমাদের কাছে জান্নাতুল ফিরদাউস কি এটাই মনে হয় না। আজ আমাদের জান্নাতুল ফিরদাউস, জান্নাত, জাহান্নাম কোনোটাই দেখে আমাদের আশা জাগে না। আমাদের ভিতরে ইস্পৃহা জাগে না যে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব, আমরা জান্নাতে যাব, এই ইস্পৃহা আমাদের মধ্যে জাগে না। আমাদের মধ্যে জাগরে কি, কীভাবে 10 বিঘা জমি আবাদ করা যাবে, কীভাবে 20 বিঘা জমি আবাদ করা যাবে, কীভাবে একটা দোকান আছে আর একটা দোকান করা যাবে, কীভাবে একটা বাড়ি আছে আর একটা বাড়ি করা যাবে, কীভাবে একটা গাড়ি আছে আর একটা গাড়ি করা যাবে। আমাদের মধ্যে এই চিন্তা ফিকির আসে, আমরা এই চিন্তা ফিকির করি, অথচ আমাদের মধ্যে এই প্রতিযোগিতা আসে না আমরা কীভাবে জান্নাতুল ফিরদাউস অর্থাৎ সবচেয়ে উচ্চতম জান্নাত, সেই জান্নাতটা কামিয়াবি করব, সেই জান্নাতটা অর্জন করব। আমাদের মধ্যে এই চিন্তা ফিকির আসে না, আমাদের মধ্যে এই চিন্তা ফিকির আসে না। যদি বলে আসে তাহলে কেন আমরা নামাজের দিকে আসি না? এত বড় একটা মসজিদ, এত বড় একটা এলাকা, সেই এলাকার মধ্যে থেকে আমাদের মধ্যে এখানে নামাজ পড়ার জন্য এমন সময় যায়, দেখা যায় যে আমি আর সেরা সরকার ব্যতীত কেউ নাই। এখানে ইমাম ব্যতীত আর মুয়াজ্জিন ব্যতীত আর কেউ থাকে না। এমন একটা পরিস্থিতি হয়ে যায় যে আমরা যদি জান্নাতুল ফিরদাউসের দিকে দৌড়াইতে থাকি তাহলে কেন আমরা নামাজের দিকে আসতে পারি না? তাহলে কেন আমরা দিনের পথে চলতে পারি না? কেন আমরা সঠিক পথে চলতেছি না? আমাদের এই সমস্ত বিষয় চিন্তা ফিকির করা দরকার। আসলে আমরা কোন রাস্তা দিকে দৌড়াইতেছি? আমরা বাড়ির দিকে দৌড়াইতেছি না কেন আমরা স্থায়ী বাড়ির দিকে দৌড়াইতেছি? আমাদের চিন্তা ফিকির করা দরকার, আমরা কোন পথে চলতেছি, কিভাবে চলতেছি। আমাদেরকে নামাজের পাবন্দি করা দরকার, নামাজকে যথাযথভাবে আদায় করা দরকার। এমনকি সহিহ বুখারীর মধ্যে, যে সহিহ বুখারীর 528 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাদেরকে বলতেছেন যে তোমাদের বাড়ির পাশে যদি একটা ঝর্ণা থাকে, সেই ঝর্ণা থেকে যে তোমরা যদি 5 ওয়াক্ত 5 বেলা যদি যা গোসল করো তাহলে তোমাদের শরীরে কি ময়লা থাকবে? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন যে না, আমাদের শরীরে কোনো ময়লা থাকবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে আল্লাহ তাআলা তার মধ্যে কোনো গুনাহ রাখবেন না, সমস্ত গুনাহ তাকে মাফ করে দেবেন। কিন্তু এরপরেও আজ আমরা নামাজের দিকে আসতে চাই না, নামাজ পড়তে চাই না। অথচ বলতেছে যে ব্যক্তি নামাজ পড়ে গুনাহ করছে, গুনাহ করার পরে নামাজ পড়তেছে, আল্লাহ তাআলা বলছেন একসময় তোমার সমস্ত গুনাহকে আমি মাফ করে দেবো। এরপরে যে আমরা নামাজের দিকে আসতেছে না, এরপরে আমরা ভালো কাজের দিকে আসতেছে না, এরপরে আমরা আমাদের মন চাহি যেটা মানে ভালো বলতেছে সেইভাবে আমরা চলাফেরা করতেছি। আসলে তো এটা কামিয়াব না, এটা তো সাকসেসফুল না। আমাদেরকে নামাজের দিকে আসতে হবে, আমাদের দিকে কল্যাণের দিকে আসতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহি, যে আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, সমস্ত প্রাণী আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। তো উলামায়ে কেরাম বলতেছেন যে তাহলে শুকুর তা কীভাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে?
হিমার অর্থাৎ গাদা কীভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে? তখন উলামা ইকরাম বলতেছেন যে গাদা কীভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে? গাদা এইভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহুম্মা জাআলনি হিমারান ওয়ালাম তাজআলনি লা কালবান ওয়ালাম তাজআলনি কালবান। বলতেছে, হে আল্লাহ, আপনি আমাকে গাদা বানাইছেন কিন্তু কুকুর বানান নাই, এজন্য আমি আল্লাহ আপনার নিকট শুকরিয়া আদায় করি। কেন শুকরিয়া আদায় করতেছে গাদা হওয়ার পরে? কারণ কুকুরের নালাটাও না পাক, আর গাদা বলছে আমার নালাটা তো অন্তত পক্ষে পাক, এই জন্য সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছে। এমনকি কুকুরও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছে। কুকুর কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে? আল্লাহুম্মা জাআলনি কালবান ওয়ালাম তাজআলনি খিনজিরান। হে আল্লাহ, আপনি আমাকে কুকুর বানাইছেন, আপনি আমাকে শুকুর বানান নাই, কারণ শুকুরে তো পুরাটাই না পাক, আমার তো কিছু পাক আছে, শুকুরের পুরাটাই না পাক, এজন্য আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি। এমনভাবে খিনজির শুকুরও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। কীভাবে শুকরিয়া আদায় করে? আল্লাহুম্মা জাআলনি খিনজিরান ওয়ালাম তাজআলনি লা মুসাল্লিয়ান। হে আল্লাহ, আপনি আমাকে খিনজির বানাইছেন কিন্তু আপনি আমাকে বেনামাজি বানান নাই। আপনি আমাকে শুকুর বানাইছেন, আমার সব কিছু না পাক, কিন্তু আপনি আমাকে বেনামাজি বানান নাই, এজন্য আল্লাহ আমি আপনার নিকট শুকরিয়া আদায় করি। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে বেনামাজি শুকুর থেকেও খারাপ, শুকুর থেকেও নিকৃষ্ট। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে শুকুর কীভাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে। আল্লাহুম্মা জাআলনি খিনজিরান ওয়ালাম তাজআলনি লা মুসাল্লিয়ান। যারা নামাজ পড়ে না, যারা দ্বীনের পথে চলে না, এই হাদিসের দ্বারা বোঝা যায়, উলামা ইকরামদের ব্যাখ্যা অনুযায়ী বোঝা যায় যে তারা কি শুকুরের থেকেও খারাপ। যদি আমি আজকে আপনাদেরকে বলা হয় আপনারা শুকুর, তাহলে সকলে মেয়েরা কী করবেন যে এই ইমাম সাহেব আমাকে কী বললো? অথচ সেটা আমার ব্যক্তি কোনো কথা না, আমি হাদিস থেকে উদ্ধৃতিতে বলতেছি। আমি হাদিস থেকে বলতেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা করেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহি। অর্থাৎ পৃথিবীর মধ্যে যত ধরনের প্রাণী আছে সমস্ত প্রাণী আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। এই জন্য যারা নামাজ পড়ি না, দিনের পথে চলতেছে না, নিজেদেরকে একবার প্রশ্ন করি, যদি শুকুর যদি আপনার উপরে এরকম থুতু নিক্ষেপ করতে পারে, আপনাকে ঘৃণা করে, তাহলে আমার নিজের মধ্যে কি একটু বিবেকের মধ্যে বাধা দেয় না? যে শুকুর সব কিছু থেকে নিকৃষ্ট, সেই শুকুরও বেনামাজি হয় না দেখে জন্য শুকরিয়া আদায় করে। আজ আমরা নামাজ পড়তে চাই না, আজ আমরা দিনের পথে চলতে চাই না, আজ আমরা নিজেদের মন মতো চলাফেরা করতে চাই। একটাবার চিন্তা ভাবনা করেন, যারা নামাজ পড়ে না, যারা দিনের পথে চলে না, এরা কতটুকু নিকৃষ্ট। এই দুনিয়ার মধ্যে আসছি, খাইলাম দাইলাম চলে গেলাম, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কী জন্য পাঠাইছে? আল্লাহ তাআলা বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার ইবাদতকারী বান্দাদের মতো ইবাদত করো এবং আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ইবাদত করার জন্য পাঠাইছে। এমনকি আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলতেছেন, ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যেই খেলতামাশার জন্য পাঠাই নাই। মনে চাইলেই টিভির ঘরে বসে বসে চা খাইবা, মনে চাইলেই গান বাজনা দেখবা, মনে চাইলে যেটা মনে চাই সেটাই করবা, এজন্য তোমাদেরকে পাঠাই নাই। আল্লাহ তাআলা বলছেন, ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এটা তো শুকুরের কাজ, নিজেদের মন মতো চলাফেরা করবে। অথচ আমরা সেই শুকুরের রাস্তাগুলো পছন্দ করতেছি। দিনের রাস্তাগুলো আজ আমাদের কাছে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না। অথচ আমরা একটাবার চিন্তা ভাবনা করি আমরা কি ছিলাম, কি হয়েছি। আমরা তো একটা নাপাক বস্তু ছিলাম, এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মানুষ বানাইছে। আল্লাহ তাআলা আমাকে সম্মান দান করছেন। পৃথিবীর মধ্যে যত জন্তু আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী থেকে আল্লাহ তাআলা আমাকে বেশি সম্মানিত করেছেন, আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছে। আমি আমার নিজের মর্যাদাকে বুঝি না। যেই শুকুর আমার উপর ঘৃণা করে, যেই শুকুর বলে যে আমি মানুষ বেনামাজি হই নাই, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আজ আমি মানুষ হওয়ার পরে আজ আমার নিজের বিবেকের মধ্যে বাধা দেয় না। আর এরপরে আমরা নামাজের দিকে আসতে চাই না, নামাজ পড়তে চাই না। একটাবার চিন্তা ভাবনা করে আমরা কোন পথে চলতেছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়া আদায় করা তৌফিক দান করেন। যে নামাজ সম্পর্কে যে আলোচনা করতেছিলাম, যে আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে দুইটা বিষয় সমস্যা, যে নামাজের মধ্যে আমাদের মধ্যে দুইটা বিষয় সমস্যা। এই দুইটা মাসআলা সম্পর্কে আলোচনা করব। যে মাসআলা দুটি খুবই গুরুত্বপূর্ণ মাসআলা। এক নাম্বার হলো মাসআলা হলো যে নামাজের মধ্যে কাতার সোজা করা সম্পর্কে। 2 নাম্বার আলোচনা তাদিল আরকান, অর্থাৎ নামাজের মধ্যে রুকু সিজদাগুলো শান্তভাবে ধীরস্থভাবে আদায় করা। এই দুটি বিষয় মাসআলা সম্পর্কে আলোচনা করি। যে প্রথম যে দুইটি বিষয়, যে নামাজের মধ্যে কাতার সোজা করা এবং তাদিল আরকান যে বিষয়গুলো রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আমরা যথাযথভাবে আদায় করতে চাই।
আমরা কি করে নামাজ আসলে কাম যে নিজেদের তাড়াহুড়া লেগে যায়, নামাজ পড়তেছি তাড়াহুড়া করতে চাই, কিভাবে তাদের নামাজ শেষ হয়ে যায়। অথচ এটা না, নামাজের মধ্যে কাতার সোজা করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। এমনকি তাদিল আরকান, যে রুকু সিজদাগুলো শান্তভাবে আদায় করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। এই জন্য আমরা আমল করার নিয়তে গুরুত্ব সহকারে দুটি মাস আলা শুনব। যে প্রথম যে মাস আলা, নামাজের মধ্যে কাতার সোজা করে দাঁড়ানো। নামাজের মধ্যে কাতার সোজা করে দাঁড়ানো, মনে রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। কারণ নামাজের মধ্যে কাতার সোজা করে দাঁড়ানো এটা সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ কাতার সোজা করে দাঁড়ানো এটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা বলতে কি গুরুত্বপূর্ণ সুন্নত। এই গুরুত্বপূর্ণ সুন্নত, এজন্য এই নামাজের মধ্যে আমাদেরকে কাতার সোজা করে দিতে হবে। কারণ এত গুরুত্বপূর্ণ একটা মাসআলা, এত গুরুত্বপূর্ণ একটা কথা সুন্নতে মুআক্কাদা। এই জন্য আমরা নামাজের মধ্যে কাতার সোজা করে দাঁড়াবো। যে যেদিকে মন চায় বাঁকা তারা করে দাঁড়াবো না। নামাজে যখন দাঁড়াবো তখন কাতার সোজা হয়, আমাদেরকে কাতার সোজা করতে দাঁড়াতে হবে। যদি নামাজের মধ্যে যদি আমরা কাতার সোজা করে দাঁড়াই, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজের মধ্যে যদি কাতার সোজা হয় তাহলে সেটা নামাজের সৌন্দর্যতা বৃদ্ধি পায়। আর যদি নামাজের মধ্যে যদি কাতার সোজা না হয় তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের মধ্যে আমি বিভেদ সৃষ্টি করে দেবো, ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেবো। যার দলিলটা হাদিস থেকেই প্রমাণ পাওয়া যায়। যে সহিহ বুখারীর 722 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিমুস সাফফা ফা ইন্নাল ইকামাতাস সাফফি মিন হুসনিস সালাহ। যে ব্যক্তি নামাজের মধ্যে কাতারকে সোজা করে দাঁড়াইলো তাহলে নামাজের সৌন্দর্যতাকে বৃদ্ধি করলো, নামাজের সৌন্দর্যতা বৃদ্ধি পাইলো। কথার কথায় আপনার কাছে একজন ব্যক্তি একজন গোস্ত দিল, গরুর গোস্ত, আর একজন দিল হলো ডাউল দেবার, কিন্তু গরুর গোস্ত আপনার কাছে দিতেছে বাম হাত দিয়ে চেটকে, ময়লা আবর্জনা ভরা যদি চেটকে দেয়, আর যদি আপনার কাছে যদি ডাউল সুন্দর করে ডাউল যদি খাবার যদি সুন্দর করে পরিবেশন করে, আপনি কোনটা খাবেন? ডালি খাইবেন। কিন্তু আপনি ময়লা গোস্ত যে বাম হাত দিয়ে হাতাইছে, বাম হাত দিয়ে চেটকেছে ময়লা দিয়ে, এটা কিন্তু খাবেন না। ঠিকভাবে নামাজের মধ্যে যদি সৌন্দর্যতা হয়, যদি সৌন্দর্যতা আসে, আল্লাহ তাআলা ওইটা আগে গ্রহণ করবে। এই জন্য নামাজের মধ্যে কাতার সোজা করা, নামাজের মধ্যে এই কাতার সৌন্দর্য করা, এটা আমাদের জন্য একান্ত করণীয়। এমনকি নামাজের মধ্যে যদি আমরা কাতার সোজা না করি, আমাদের যে নিজেদের মধ্যে যদি বাঁকা তারা একজন উঁচা নিচা করে দাঁড়াই, তাহলে বলতেছেন তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেবো। এ সম্পর্কেও সহিহ বুখারী 717 নম্বর হাদিসের মধ্যে হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাস্তাবুন্না সুফুফাকুম আও লিখালিফান্নাল্লাহু বাইনা ওয়ুজুহাকুম। যদি তোমরা নামাজের মধ্যে কাতার সোজা করে না দাঁড়াও তাহলে আমি তোমাদের মধ্যে, তোমাদের নিজেদের মধ্যে আমি বিভেদ সৃষ্টি করে দেব। এজন্য আমরা নামাজ পড়তেছি, দেখবেন যে আমরা নামাজ পড়তেছি, এক নামাজি এক মুসল্লি আর এক মুসল্লি খালি ভুল ধরি। ও মুসল্লি এইভাবে নামাজ পড়ে, ও মুসল্লি এইভাবে নামাজ পড়ে, এ মুসল্লি নামাজ হয় না, এইটা পারে না, ওটা পারে না, দেখা যায় সে আবার তার নামে দুর্নাম করে। এটা কেন হয়? যে হাদিস থেকে আমরা বলতে পারি আমাদের নামাজের মধ্যে কাতার সোজা হয় না। কাতার সোজা না হওয়ার কারণে দেখা যায় আমরা একজন আরেকজনের বিষয়ে আমরা কী করি? খারাপ নিন্দাগুলো করতে থাকি। এই জন্য নামাজের মধ্যে আমরা কাতার সোজা করে দাঁড়াবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে তো এমন ছিল যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার সোজা করার জন্য কিছু লোক নিযুক্ত করতেন। যতক্ষণ পর্যন্ত ওই লোকগুলো বলতো না যে কাতার সোজা হয় নাই, ততক্ষণ পর্যন্ত তারা কী করতো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করতেন না। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাই দিত যে কাতার সোজা হয়ে গেছে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াই দিতেন। এমনকি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার মধ্যে তারা তো তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতো কাতার সোজা হয়েছে কিনা। যখন দেখতো যে কাতার সোজা হয়েছে, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াই দিতেন। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বলছেন যে, হ্যাঁ অমুক তুমি পিছনে দাঁড়াইছো, তুমি একটু সামনের দিকে আগে দাঁড়াও, অমুক তুমি একটু পিছিয়ে গেছো, তুমি সামনের দিকে আসছো, তুমি একটু পিছনে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে নাম ধরে বলতেন যে তুমি আগে গেছো, তুমি একটু পিছাও, তুমি পিছিয়ে গেছো, তুমি একটু আগাও, এরকমভাবে নাম ধরে বলতেন। এজন্য আমরা যখন নামাজ পড়বো সর্বপ্রথম দেখবো আমাদের কাতার সোজা হয়েছে। কাতার সোজা হওয়ার পরে আমরা কি করবো? নামাজের নিয়ত করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের মধ্যে কাতার সোজা করার তৌফিক দান করেন। 2 নাম্বার, এবার কথা হলো নামাজের মধ্যে যে কাতার সোজা করব, কিভাবে কাতার সোজা করব? হ্যাঁ, নামাজের মধ্যে কিভাবে কাতার সোজা করব? যে এ সম্পর্কে সুনানে আবু দাউদের 612 নম্বর হাদিসের মধ্যে হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মানুষকে দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অপর সাথীর সাথে
কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু এবং পায়ের গোড়ালোর সাথে গোড়ালো মিলে দাঁড়াইতো। হাঁটুর সাথে হাঁটু, পায়ের সাথে পাও এবং কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়াইতো এইভাবে। এমনকি আর একটা হাদিস সুনানে আবু দাউদের যে 677 নম্বর 66 নম্বর হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রস্সু সুফুফাকুম ওয়া কারিবু বাইনা ওয়া হাযু বিল আ'নাক। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কাঁধের সাথে কাঁধ মিলে জমে জমে দাঁড়িয়ে যাও, একজন অপরজনের সাথে জমে জমে মিলিয়ে দাঁড়িয়ে যাও। অর্থাৎ একজন অপরজনের সাথে মিলে, কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়া যেতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে আমরা কাঁধা সোজা করার ব্যাপারে দুটি বিষয় জানতে পারলাম। যে এক নাম্বার হলো নামাজের মধ্যে হাত, আমাদের কাঁধ, পায়ের গোড়ালি এবং টাকনু, এটা কী হতে হবে? হাঁটু, অর্থাৎ মিল থাকতে হবে। এবং একজন অপরজনের সাথে, 2 নম্বর হলো একজন অপরের সাথে মিলে দাঁড়াতে হবে। এই মিলে দাঁড়ানোর বিষয় কি? একজন অপরজনের সাথে কীভাবে আমরা মিলে দাঁড়াবো? মিলে দাঁড়ানোর বিষয় হলো যে একজন যখন আমি অপরজনের সাথে মিলে দাঁড়াবো, এর মানে এইরকম উদ্দেশ্য হলো এটাই, মুফাসসিরগণ বলেন যে মাঝখানে, কাতারের মাঝখানে ফাঁকা না রাখা। এভাবে ফাঁকা রাখলাম, মাঝখানে একজন এসে দাঁড়ায় গেল, এরকম ফাঁকা না রাখা। অর্থাৎ একজন আর একজনের সাথে দাঁড়ায় যাবো, মানে মাঝখান থেকে একজন, বাহির থেকে একজন এসে আমাদের মাঝখানে যাতে দাঁড়াইতে না পারে এইরকমভাবে দাঁড়ানো, অর্থাৎ কাতারকে খালি না রাখা, এটাই উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাতার সোজা করে দাঁড়ানো তৌফিক দান করেন। 2 নাম্বার বিশাল মাসআলা যেটা, সেটা হলো তা'দিলে আরকান। তা'দিলে আরকান অর্থাৎ নামাজের মধ্যে রুকু সিজদাগুলো শান্তভাবে আদায় করা। তা'দিলে আরকান বলতে কি বোঝানো হয়? তা'দিলে আরকান বলতে বিশেষ, নামাজের মধ্যে বিশেষ 4টি আমল রয়েছে, এই 4টি আমলকে বোঝানো হয়। 1 নম্বর হলো নামাজের মধ্যে যে বিশেষ 4টি আমল, 1 নম্বর হলো রুকু, 2 নম্বরে সেজদা, 3 নম্বরে কওমা অর্থাৎ রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো, এটাকে বলা হয় কওমা। 4 নম্বরে হলো জালসা অর্থাৎ 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। এই 4টি বিষয়কে ফিকহ শাস্ত্রের মতে এটাকে বলা হয় তা'দিলে আরকান। মনে রাখবেন, এই তা'দিলে আরকান, এটা আদায় করা, এটা ওয়াজিব। এই তা'দিলে আরকান অর্থাৎ রুকু সেজদা যা কিছু সেগুলো ধীরস্থিরভাবে, শান্তভাবে, ধীরস্থিরভাবে, দেরি করে, একটু সময় নিয়ে, কতটুকু পরিমাণ সময়, জানি সুবহানাল্লাহ বলা পর্যন্ত, এতটুকু পরিমাণ সময় পর্যন্ত দেরি করা, এটা হলো ওয়াজিব। এই পরিমাণ সময় আমাদেরকে দেরি করতে হবে। এই তা'দিলে আরকান অর্থাৎ নামাজ পড়তেছি, নামাজের মধ্যে রুকু সিজদাগুলো ধীরস্থিরভাবে আমাদের আদায় করতে হবে। রুকু থেকে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সাথে সাথে এরকম না, আল্লাহু আকবার বলে রুকুতে যাব, রুকুর যে তাসবিহগুলো আছে, তাসবিহগুলো সঠিকভাবে আমরা আদায় করব, ধীরস্থিরভাবে আদায় করব, শুদ্ধভাবে আদায় করব। এরপর রুকু থেকে দাঁড়া হয়ে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এতটুকু পরিমাণ সময় যে আমরা দেরি করব। এরপরে দেরি করার পরে আমরা আবার সেজদার মধ্যে চলে যাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আমরা বসবো। বসার পরে আমরা 1 বার পর্যন্ত সুবহানাল্লাহ যে 1 বার যে হয়, অথবা হাদিসের মধ্যে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 আছে, যে এই 3 বার পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টা আমরা কি 2 সিজদার মাঝখানে আমরা দেরি করব। 2 সিজদার মাঝখানে কী করবো? আমরা দেরি করব। এইভাবে আমরা কী করব? ধীরস্থিরভাবে আমরা নামাজ আদায় করব। ইমাম যে শামী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে বলতেছেন, যদি কোনো ব্যক্তি যদি এই তা'দিলে আরকান যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, অর্থাৎ নামাজগুলো তাড়াহুড়াভাবে আদায় করলো, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি করলো, এরকমভাবে করলো, তাহলে ইমাম শামী রাহিমাহুল্লাহ বলছেন তাকে পুনরায় আবার নামাজ পড়তে হবে, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়। আর যদি কোনো ব্যক্তি যদি ভুলবশত হয়ে থাকে, ভুলবশত হয়ে গেছে, তাহলে তাকে সেজদায় সাহু করতে হবে, অর্থাৎ নামাজের শেষে 2টা সেজদা দিতে হবে, সেজদায় সাহু আদায় করতে হবে, তাহলে সে নামাজ পরিপূর্ণ হবে, তাহলে অন্যথায় নামাজ পরিপূর্ণ হবে। এই তা'দিলে আরকান সম্পর্কে একটা আমরা ঘটনা শুনি, যে ঘটনাটি সহিহ বুখারীর 757 নম্বর হাদিসের মধ্যে হযরত খাল্লাদ ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীর মধ্যে আসলেন। প্রবেশ করার পরে তড়িঘড়ি করে কী করলেন? নামাজ আদায় করলেন, অর্থাৎ রুকু সিজদাগুলো তাড়াতাড়ি করে রুকু সিজদা করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এরপর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করতে গেলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ আদায় করো। এরপরে ওই খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আবার যে নামাজ পড়লেন, এই নামাজ কী করলেন? তখনও সেই তাড়াহুড়া করেভাবে তড়িঘড়ি করে করলেন, নামাজ আদায় করলেন। এরপর আবার সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি,
হে রাফে তোমার কি হয় নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। এরপরে খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আবার নামাজ আদায় করেন। নামাজ আদায় করার পরে এরপর আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। হে রাফে তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ আদায় করো। তখন হযরত খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এর থেকে ভালো নামাজ পড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাদিল আরকান অর্থাৎ রুকু সিজদাগুলো ধীরস্থভাবে আদায় করো নাই, তুমি তাড়াহুড়া করো, তুমি কি করছো, রুকু সিজদাগুলো করছো, এর কারণে তোমার নামাজ হয় নাই। এরপরে হযরত খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরস্থভাবে নামাজ আদায় করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার নামাজ আদায় হয়েছে। তো এই দুইটা মাসআলা সম্পর্কে আমরা জানতে পারলাম। এক নাম্বার হলো নামাজের মধ্যে কাতার সোজা করে দাঁড়ানো। কাতার সোজা করে দাঁড়ানো এটা সুন্নতে মুআক্কাদা, এটা গুরুত্বপূর্ণ একটা আমল। এজন্য আমরা নামাজে যখন নামাজ পড়বো, জামাতে সেই নামাজ আদায় করবো, তখন আমরা কাতার সোজা করে দাঁড়াবো। দুই নম্বরে তাদিল আরকান অর্থাৎ রুকু সিজদাগুলো ধীরস্থভাবে শান্তভাবে আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রুকু সিজদাগুলো ধীরস্থভাবে আদায় করার তৌফিক দান করেন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।